সেই শান্তিকুঞ্জ, শান্তির কুঞ্জ। আর এই শান্তিকুঞ্জ নিয়েই আজ যত অশান্তি। আসুন আসুন ডক্টর রাকা মৈত্র, এতদিনে বুড়োকে মনে পড়লো। মনে পড়তে আর কি বা বাকি রেখেছো? রোজ 7 বার করে ফোন, এত তাড়াহুড়ো করে আসা যায় নাকি? তাড়াহুড়ো আছে বই কি, এই বুড়োর বয়স কি আর কম হলো? রোজ ঘুমোতে যাওয়ার আগে ভাবি এই বুঝি শেষ ঘুম। আবার সকালে উঠে নিজে নিজেই হাসি, আরো একটা দিন। তুমি এখনো অনেকদিন বাঁচবে, বুঝলে? না হলে আমি ডাক্তারি পড়েছি কিসের জন্য? সে তো জানি, ডক্টর রাকা মৈত্র বলে কথা। এত কম বয়সে এত নামডাক কারো হয়েছে নাকি? কার নাতনি দেখতে হবে তো। সে আমি জানি দাদু, ছোটবেলা থেকেই তোমাকে ডাক্তারি করতে দেখেছি। তোমাকে তো সবাই এখনো ভগবান হিসাবে মান্য করে। বাবা অনেক কষ্টে আমাকে ডাক্তারি পড়িয়েছিলেন, বলেছিলেন দেখিস গরিব লোক যেন বিনা চিকিৎসায় মারা না যায়। সারা জীবন সেটাই করার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কি পরিহাস, নিজের ছেলে আর বৌমাকে বাঁচাতে পারিনি। সে মারণ রোগে দুজনেই চলে গেল, রয়ে গেলাম শুধু আমি আর তুই। সে তুমি আর কি করবে বলো? অজানা ভাইরাস, অজানা জ্বর। বাবা মা তো দুজনেই ডাক্তার ছিল। এখন বুঝি এরকম জীবনের ঝুঁকি সব ডাক্তারকেই নিতে হয়। যাক সে কথা, এখন বলো তোমার শরীরের কি অবস্থা? হঠাৎ জরুরি তলব কেন? শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই সয়। নাতনি যার ডাক্তার রয়, তার আবার কিসের ভয়? ওফ দাদু, তুমি না, কোথায় কি ওষুধ খাচ্ছ দেখি? না রে মা না, শরীর মোটামুটি ঠিকই আছে, সমস্যা অন্য জায়গায়। তোকে বলেছিলাম না সেই বাড়ির প্রমোটারের কথা? ও তাই বলো, ঠিক বুঝেছি। শান্তিকুঞ্জ নিয়েই যত অশান্তি। যা মা, আগে একটু ফ্রেশ হয়ে নে, দুপুরে খেতে খেতে কথা হবে। দিদিমণি, তোমার ভাত দেখো, আর একটু দেয়। আরে না না মাসি, এত ভাত দিয়ে দিলে? ইস, না খেয়ে খেয়ে কি অবস্থা করেছো শরীর খান। এখানে যতদিন আছো ভালো করে খাও দেখিনি। আমি তো কাল বিকেলেই চলে যাব, সোমবার থেকে কাজে জয়েন করতে হবে যে। তা তোর দিল্লির কি অবস্থা? ওই একই। ও হ্যাঁ, আমার হসপিটালের অনেক সিনিয়র ডাক্তারই বাঙালি, আর তোমাকে চেনেও। তাই এবারে পাকাপাকি ভাবে কলকাতায় ফেরার কথা ভাব। আমি চাইছি আমার এই বাড়িটায় একটা ছোট স্বাস্থ্য কেন্দ্রে পরিণত করতে, গরিবদের জন্য। সে তো খুব ভালো হবে গো, দিদিমণি এখানে থাকলে আমাদের খুব সুবিধে হবে। সে তো হতেই পারে, আমারও আর বাইরে বাইরে থাকতে মন লাগছে না, কিন্তু ওদিকে সবকিছু গুছিয়ে ফিরতে কিন্তু টাইম লাগবে দাদু। সে লাগুক, এ বুড়ো এত তাড়াতাড়ি যাওয়ার নয়। তবে হ্যাঁ, যার জন্য তোকে ডেকেছি, ওই নগু দাসের ছেলে, কি যেন নাম, হ্যাঁ গুল্লু গুল্লু, সে ছোকরা নাকি এখন বড় প্রমোটার হয়েছে। বাপের তো ছিল ইটের ব্যবসা, রোগ ভোগে অনেকবার এসেছে আমার কাছে। যার কথা তুমি ফোনে বলছিলে, তা কি হয়েছে তার? আমাদের বাড়ির উপর তেনার নজর পড়েছে। একদিন হঠাৎ আমার কাছে এসে কত ড্রয়িং বোঝালো। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, পরে বুঝলাম মতলবখানা। আমার এই বাড়ি ভেঙে নাকি 8-10 তলা বাড়ি বানাবে।